গুড ইভিনিং। ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে ছেলেকে একটু খাওয়ালাম। কালকে ওই যে বিয়েবাড়ি ছিল, একটু শরীরটা খারাপ হয়েছে, একটু ঘুমের প্রবলেম হচ্ছে, বাচ্চা মানুষ তো। সকালে একটু জল মুড়ি খেয়েছিল, পড়েছে, তারপরে একটু ফল খেলো, ভাত খেলো, স্নান টান করে ঘুমিয়েছিল। আবার ঘুম থেকে উঠলে একটু খাওয়ালাম। ভাবলাম সন্ধ্যাবেলা একটু ওই বাড়িতে যাবো, বিয়ে বাড়িতে। তারপরে ভাবলাম থাক, আজকে আর যাবো না, আমারও ইচ্ছা করছে না। আর ওই বাড়িতেও তো সবার রাত্রে ঠিকঠাক কয়েকটা দিন ধরে ঘুম নেই, তো সবাই একটু রেস্ট হয়তো করছে। তাই জন্য আর ইচ্ছাও হলো না। ছেলে একটু বায়না করছে, চলো চলো ঘুরে আসি। সে এখন একটু নিচে ওর বাবার দোকানে হয়তো গেছে, এক্ষুনি উপরেও চলে আসবে ডাকলেই। এইমাত্রই বেরোলো, বাচ্চা মানুষ ঘরের মধ্যে ছিল সারাদিন। তো ওই জন্য ব্লগও করা হয়নি, কোনো ছবিও দেওয়া হচ্ছে না ফেসবুকে, কিছুই করছি না। তাই ভাবলাম তার একটুখানি বসে একটু গল্পই করে নিই। বিয়েবাড়ি কাটলো, কালকে আবার কন্যাযাত্রী আছে, কিন্তু অনেক দূরের রাস্তা। আমাদের এখান থেকে প্রায় 4 ঘন্টার ব্যাপার, যাওয়া এবং আসা 4 ঘন্টা, 8 ঘন্টার জার্নি। এবার যেদিন ওদেরকে মানে ওই যার বিয়ে হলো, যে মেয়েটার, তো ওই দাদার মেয়ের হচ্ছে আশীর্বাদ আর রেজিস্ট্রি যেদিন ছিল, সেদিন ছেলের বাড়িতেই হয়েছিল। তো ওই দিন আমাদেরও ইনভাইট ছিল, আমরা গিয়েছিলাম এখান থেকে। তো মেয়েটা যে বাড়িতে বিয়ে হচ্ছে, বাড়ি ঘর বা দেখতে তো মানুষ এখানে এটাই যায় যে মেয়েটা কোথায় গিয়ে গেল আর কি, পরিবেশটা কেমন, নতুন জায়গাটা কেমন। তো ওই দিন গিয়ে দেখে এসেছি। সব কিছুই সত্যি মনের মতোই, খুবই ভালো পরিবেশ, খুব ভালো পরিবার, সব কিছুই যেরকম একটা মেয়ে চাই সেই রকমই। তো এই জন্য কালকে আর যাওয়ার ইচ্ছা নেই। যে আর জার্নিরও একটা ব্যাপার রয়েছে, সানডে আবার আর একটা ইনভাইট রয়েছে, বিয়েরই রিসেপশনের একটা ইনভাইটে, সেখানেও তো যাওয়া দরকার, সেটাও নিজেদেরই একদমই। তো যে কারণে কালকে আর যাওয়ার ইচ্ছা নেই, এখনও এই নিয়েই চলছে। কারণ পরের দিনকে আবার যেতে হবে। এবার কালকে এখান থেকে দুপুরে বেরোলেও আমাদের সেই বাড়ি আসতে আসতে রাত 3টে বা ভোর 4টে এরকম হয়ে যাবে। যে কারণেই ভাবছি যে যাব না, কারণ পরের দিনকেও আবার বেরোতে হবে, সেখানেও ঘণ্টাখানেকের জার্নি, যাওয়া আসা দিয়ে তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি আছে। তো বাচ্চাটা তো ছোট, আমাদের কষ্ট হলেও আমরা ঠিক করে নিতে পারি, কিন্তু বাচ্চাদের তো শরীরের উপরেও একটা প্রভাব পড়ে। এই কারণেই যেতে চাইছি না এখনও পর্যন্ত। এটাই সিদ্ধান্ত যে যাব না। পরবর্তীতে জানি না সিদ্ধান্ত চেঞ্জ হবে কি না, শুধুমাত্র এই লং ডিস্টেন্সের জন্য। তো আর ওদের বাড়িতেও তো অনুষ্ঠান হচ্ছে না, আশীর্বাদটা রেজিস্ট্রিটা যেরকম বাড়িতে হয়েছিল, এটা একটা বাগান বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে রিসেপশনের পার্টিটা হবে। বেশ ভালোই আর কি। তো যাব না এখনকার মতো। আমি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ব্লগে।